হ্যালো এভরিওয়ান, মানা ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল সকাল ব্রেকফাস্ট দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এটা স্যান্ডির জন্য ব্রেকফাস্ট আমি রেডি করছি। ও কর্নফ্লেক্স খাবে আর আমি খাবো স্মুদি। তো ও স্মুদিটা খেতে চায় না, বলে যে টেস্টটা নাকি ওর কেমন লাগে। কখনো কিন্তু খেয়ে দেখেনি, বাট ও এরকম করে, খাবে না বলে। তো তার জন্য আজকে ওর স্মুদিতে ওর কর্নফ্লেক্সে দিয়েছিলাম ম্যাঙ্গো, ফলের রাজাকে দিয়ে দিন শুরু করেছি। তারপরে স্নান করে একেবারে আমি চলে এসেছিলাম গপুদের খেতে দিতে। ও বেরিয়ে গিয়েছিল। আর এত গরম লাগছিল, নাইটির হাতাটা দেখো না, মাঝে মাঝে তুলছি আবার মাঝে মাঝে নামাচ্ছি। আমার পিঠটা দেখলেই তোমরা আশা করি বুঝতে পারবে যে কতটা গরম মানে লাগছিল আজকে। তো যাই হোক, ওদেরকে আগে খেতে দিয়ে দিলাম। আবার ফ্যানটা অফ করলাম কারণ ধূপটা জ্বালাবো এবার। ওদের খেতে দিয়ে কিচেনে ঢুকবো। তো আজকে অনেক কিছু টুকটাক করে রান্না বান্না করার আছে। টুকটুক করে আমার পিঠটা দেখেই আশা করি তোমরা বুঝতে পারছো যে কতটা আমার গরম লাগছে, প্রচন্ড ঘেমে গেছি। ও তারপরে জামা কাপড়ও মেলতে হবে, তাহলে চলো জামা কাপড়টা মেলে নিই। তো বলতে বলতে চলে এসেছি একেবারে জামা কাপড় মেলতে। এত রোদ, এটা আর নতুন করে কি বলবো। ফোনটা রেখেছিলাম কিন্তু ফোনটা স্লিপ খেয়ে পড়ে গেছে। সেটা আর আমি রোদের মধ্যে খেয়াল করিনি। ঝটাপট করে ৩টে জিনিস ছিল, সেগুলো আগে মেলে দিলাম, দাঁড়াতে পারছি না। আর তখন যেহেতু সবে চুল টুল আঁচড়েছি আর মাথায় গামছাটাও নিইনি, কারণ সিঁদুরটা পরেছি পুরো এদিক ওদিক লেপ্টে যাবে সারা কপালে। ও তার জন্য আর সেসব কিছু করিনি, ভাবলাম তাড়াতাড়ি করে করে এবার ঢুকতে হবে কিচেনে। তো কিচেনে চলে এসেছি। রান্না হবে হচ্ছে, মানে রান্না করব হচ্ছে ভাত, পটল ভাজা, কুমড়ো ভাজা, কাঁচকলা ভাজা, কুঁদরি ভাজা, বিউলির ডাল, আলু পোস্ত। আবার হচ্ছে রাত্রেবেলা পটল আলু কুমড়ো দিয়ে একটা তরকারি হবে, যেটা ম্যাক্সিমাম দিনই রাত্রেবেলা আমাদের আর কি ডিনারে হয়। তো সেটাই এমনি, সেরকম কিছু তামঝাম কিছু না। আর আগের ব্লগে তোমরা সবাই দেখতে পেয়েছো যে আমার মা করতে এসেছিল জামাই ষষ্ঠীর বাজার, মানে মাছের বাজার। তো মাছের বাজার আর কি সকালবেলা মায়ের যেহেতু সময় হয় না, মানে পুজো টুজো করে মায়ের বেরোতে অনেকটা লেট হয়ে যায়, মা না ওরকম সকালবেলা উঠেই স্নান করে ওরকম বেরিয়ে পড়ে না, বা স্নান না করে। তো এটা মায়ের ব্যাড হ্যাবিট বলতে পারো, ওরকম করে না। তো তার জন্য সকালবেলা তো মায়ের হবেই না। আর মাছটা মা আর কি চাইছিল নিজে দেখে জামাইয়ের জন্য কিনবে, বাপির ওপর ঠিক সেরকম ভরসা করতে পারছিল না। মাংস টাংস সব আনবে কিন্তু বাপির ওপর মাছটা ভরসা করতে পারছিল না, তার জন্য বললো যে আমি নিজে যাব বাজার করতে। তো আমাদের এই উত্তরপাড়া বাজারে মা এসেছিল একেবারে বাজার করতে। সমস্ত কিছু গুছিয়ে বাজার করে নিয়ে মা চলে গেছে। আর আজকে না এত গরম লাগছিল যে একটুও রান্না করতে ইচ্ছে করছিল না, বিশ্বাস করো। আর তার মধ্যে তো আজকে একটু মানে কি বলবো আর, মুডটাও সেরকম একটু বিগড়ে টাইপের আমার ছিল। আর তারপরে রান্নাগুলো আমি নিজেই বলছি, অন্য অন্য দিন বলি না যে রান্না ভালো হয়েছে রান্না ভালো হয়েছে। আজকে বেশ কয়েকটা জিনিস মানে আমি লক্ষ্য করলাম, তো তার জন্য রান্নাটা মোটেই ভালো হবে না, সেটা আমি প্রথম থেকেই আর কি এটা ভেবেই আমি কাজ করছি। আমার কাছে রান্না করা মানে হচ্ছে আমি নিজে সবটা করব। হ্যাঁ, শাকটা হয়তো আমি কাটতে পারি না, তো আনাজগুলোও আমি নিজেই সব কাটতে পারি। কাটতে পারি না নয়, সব কাটতে পারি। আমি যেহেতু বটিতে কাটি না, আমি ছুরিতে কাটি বলে আমার জাস্ট একটু কাটতে লেট হয়, ব্যাস, এর থেকে বেশি আর কিছু না। তো ওদিকে ভাজাগুলো হয়ে গেছে। তো ভাজাটা হওয়ার পর কুঁদরি ভাজাটা হতে যেহেতু একটু সময় লাগে, ওইদিকে ওভেনটা কুঁদরি ভাজাটা বসিয়ে তারপরে এইদিকে আর কি ডালটা সিটি মারা হয়ে গেছে, তো এদিকে ডালটা করে নেব। আর বাকি থাকবে হচ্ছে তোমার ওই রাত্রেবেলার তরকারিটা আর আলু পোস্তটা, ওই আলু পোস্ত ওটা আর কি বলবো। তো আহ যাই হোক, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। যেহেতু আমি ভয়েস দিচ্ছি তো তার জন্য আর কি আমার তো জানা হয়ে গেছে, তো তার জন্যই আমি বলতে পারছি। আর ওদিকে ডালটা তোমাদের সাথে গল্প করতে করতে হয়ে গেল। এবার বসাবো হচ্ছে আলু পোস্ত। আজকে আমার মুড খারাপ দেখে সত্যি বলছি, স্যান্ডি আর আমাকে একটুও বলেনি যে পাঁপড় ভেজে দে। ও কিন্তু না হলে আলু পোস্ত ডালের সঙ্গে ওর পাঁপড় ভাজাটা চাই চাই।
ও কিন্তু আজকে সেটা আমাকে একদম বলেনি যে আমাকে একটু পাঁপড় ভেজে দে, কারণ ও বুঝে গেছে যে আজকে আমার মুডটা ভালো না। তার মধ্যে এত গরম লাগছে না, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করাটা মানে জাস্ট বিরক্ত লাগছিল তখন। মানে মনে হচ্ছিল যে যা হয়েছে হয়েছে, সেটুকু করে চলে যাই। তার জন্য আজকে না রান্নার পরে সেরকম ভাবে মন দিয়ে আমি কিচেনটাও ক্লিন করতে পারিনি, মানে করিনি, ইচ্ছা করছিল না। সব দিন তো সবার সবকিছু করতে ভালো লাগে না, না সব দিন সবাই 100% দেবে সেরকম নাও হতে পারে। ম্যান্ডেটারি তো সেরকম কিছু না যে আমি না করতে পারলে আমার কপালে বন্দুক ধরা হবে, সেরকম তো কিছু না। তো জাস্ট আজকে ভালো লাগছিল না, আর যতটুকু দরকার করে চলে গেছি, দরকারের থেকে একটু বেশিই করেছি। মানে আজ তো কিছু রান্না করিনি, তো তার জন্য আর কি এই যে পোস্তটা, চেহারাটা দেখছো, দেখেই বুঝতে পারছো তোমরা যারা আমার রান্না দেখে দেখে অভ্যস্ত, তারা দেখেই বুঝতে পারবে যে পোস্তটা মোটেই ভালো হবে না। আমি তো রান্নার আগেই বলে দিয়েছি যে পোস্তটা মোটেই আজকে ভালো হবে না, তো সত্যিই পোস্তটা ভালো হয়নি। এটা নিয়ে আর নতুন করে আমার কিচ্ছু বলার নেই, তার জন্যই মুডটা বিগড়েছিল, ব্যাস আর কিছুই না। তাই ব্লগটা আর কন্টিনিউ করিনি, কারণ আজকে আমাদের সারাদিন কারেন্ট ছিল না। ওটা আর এক বিরক্তিকর, কারেন্ট এসেছে সন্ধ্যেবেলা 7:30টার সময়, ওটাতে আর কি ভিডিও করব, মানে জাস্ট আমি ফেড আপ হয়ে গেছি আজকে সারাদিনের ভিডিওতে। তো চলো, মন খারাপ করব না, বা মুডও খারাপ করব না, কারণ নেক্সট আসছে হচ্ছে ধামাকাদার জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। তাহলে তোমাদের ভিডিওটা কন্টিনিউ করতে হবে সেটা দেখার জন্য। মানে এই ভিডিওটা তো শেষ, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, তবেই নেক্সট যখন ভিডিওটা আমি ছাড়বো বেল আইকনটাকে ডাবল ট্যাপ করে দেবে, তাহলে দেখতে পাবে ওই যে ঘন্টাটা চলে এসছে ট্রিং করে, তখনই নোটিফিকেশন তোমাদের সবার কাছে ঢুকে যাবে, আর সঙ্গে সঙ্গে আমার জামা ষষ্ঠী স্পেশাল ব্লগ তোমরা দেখতে পেয়ে যাবে। তাহলে চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আর একটা জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ নিয়ে। টিল দেন